আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে সকাল না দুপুর থেকে একটা ভিডিও শুরু করলাম। মানে এতক্ষণ ঘরের কাজকর্ম করছি, নাস্তা পানি খাইছি আর কি। তো কালকের রান্না করা মাংস আছে, তো এত ঝামেলা নাই। তো এখন একটু সবজি কেটে নিছি। মাংস যেহেতু আছে, দুপুরে একটা সবজি রান্না করব, আবার রাত্রে করে রান্না করব আমি। তো এখন প্রায় 1টার মতো বেজে গেছে। মানে এটা সবজি তো হইতে বেশিক্ষণ লাগবে না, এই আর কি। চলেন সবজিটা কিভাবে রান্না করি দেখি। মানে মিস্ত্রিরা আসছে আজকে, আবার ওই যে আমার ভাসুরদের ওখানে ফার্নিচারের মিস্ত্রি আসছে, ওনাদের ফার্নিচারের কাজ করতেছে। তো এখানে বিছানার মধ্যেই বসে বসে কুটা বাছা করতেছি। দেখেন বিছানার মধ্যে কুটে নিয়েছি আমি। এই যে ধুন্দুল রান্না করব, ধুন্দুল কেটে নিয়েছি, এখান দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি। আর সামনে দিয়ে দেখেন ওই যে সব এলোমেলো হয়ে আছে। আমাদের ফার্নিচারের কাজ এখন ধরবো না। ওই যে এখান দিয়ে ও আমার বাসুরদের ফার্নিচারের কাজ করতেছে। এই তো ওনাদের ফার্নিচারগুলি সব রং করতেছে, চদর বদর হয়ে আছে সব কিছু। আর আমার এগুলিতে এখনো কাজ শেষই হয়নি। এই তো এখানে দরজা টরজা কিছুই লাগানো হয়নি এখনো। দরজা এটা অস্থায়ীভাবে লাগানো হয়েছে, এখানে আরেকটা দরজা দিবে, বানাতে দিছে, এখনো বানানো হয়নি আর কি। দিয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, এত ঝামেলা নাই। মাংস যেহেতু রান্না করা আছে, আর বাচ্চাদের তো মাংস হইলে আর কিছু লাগে না। আর এখন আমি একটু করে সবজি রান্না করব। তো চলেন সবজিটা রান্না করি। এই তো চলে আসছি রান্না করতে। এতেগুলো আমি কুটে নিয়েছি সবজিটা। আমি মাংস আছে দুপুরে হবে, তো আমি আবার রাত্রে রান্না করব। চুলাটা ধরাইনি। বিসমিল্লাহ। আমার এখানে ইয়া পড়ছে, তরকারি ঝোল পড়ছে। আমি কিছুক্ষণ আগে গরম করছি যে, তখন পড়ে গেছে। এই তো এখানে আমি তেল দিয়ে দিই। তেল দিয়ে দিছি। এক হাত দিয়ে কাজ করতে সমস্যা, ওরা তো স্কুলে সাদিয়া সারিকা। এই তো পেঁয়াজ দিয়ে দিই। বিসমিল্লাহ। তো মশলাগুলি দিয়ে নিছি, হলুদ মরিচ সব কিছু। এই তো মশলাটা কষানো শেষ, আমি সবজিটা দিয়ে দিই। এক হাত দিয়ে করা খুবই কষ্ট। এই সবজিটা আমার বোনের অনেক পছন্দ। একটু পানি দিলাম, নিচে লেগে যাবে। এখানে পানি দিতে হবে না, নিজে থেকে অনেক পানি উঠবে। ঢেকে দিই। আসেন দেখি তাহলে তরকারিটার কি অবস্থা। এই তো দেখছেন কতগুলো পানি বেরিয়ে গেছে। তো সিদ্ধ হলে নামাই ফেলবো। ওই তো ওদিক দিয়ে ভাতও বসাই দিছি, সবজিটাও হচ্ছে। আর এদিক দিয়ে তো মাংস তরকারি আছে। এগুলো দিয়ে হয়ে যাবে দুপুরে ইনশাল্লাহ। রাত্রে রান্না করব। আর আপনাদের ভাইয়া বাসায় ভাত খায় নাকি না খায়, ওনার কোনো ঠিক ঠিকানা নাই। ধনে পাতা দিয়ে দিছি। এই সবজিটার ভিতরে কোনো মাছ টাছ লাগবে না, এটা এমনিতে অনেক দারুণ হয় খেতে। আপনাদের মাঝে আমি আবার রাত্রে ফিরে আসব। রাত্রে না আসলে এখন যদি আমি পারি আর একটু ভিডিও নেওয়ার চেষ্টা করব, যেহেতু ঘরের ভিতরে অনেক মানুষ। পারলে নিব, না পারলে রাত্রে নিব। আচ্ছা দেখি, পরে ফিরে আসতেছি। আমি কতগুলি কাপড় ধুয়ে নিয়ে আসছি। এখানে পুরো বড় বড় 2 বালতি কাপড় ধুয়ে নিয়ে আসছি আমি। দুপুরে খাওয়া দাওয়া করে, মানে ঘরের সব কাজকর্ম করে আবার কাপড়গুলিকে ধুয়ে নিয়ে আসছি। দুপুরে তো খাওয়াটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, মাংস আর দুন্দুল দিয়ে খেয়ে ফেলছিলাম। আর এতে এখন এখান দিয়ে আমি তিত করলা কুটে নিছি। এখন রাত্রে করে আমি এটাকে ভাজি করব। আর আরেকটা জিনিস আমি রান্না করব।
এই যে এটা হচ্ছে যে কচু আপনাদের ভাইয়া আনছে বাজার থেকে কালকে। এই উপরের অংশটাকে আমি ভাজি করব, কিভাবে করি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আসেন তাহলে তিত করলা ভাজিটা করি। এগুলি এখন আমি দিই না, এগুলি আমাদের বাহিরে দিয়ে দিব, মানে সকালে উঠলে আমি রোদ্রে দিব। এই তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে নিই। লবণ আর হলুদটা নিও। এখানে আমাদের সব ধুলাবালি হয়ে আছে, কাজকর্ম শেষ হইলে একবারে তখন আমরা এগুলি পরিষ্কার করব। এখন করে লাভ নেই, কারণ রান্নাঘরের কাজ বাকি আছে করা। এই চুলাতে আমি ভাতও বসাই দিব, ভাত বসাই দিয়ে আমি কচুটাকে কেটে নিব। অনেক কাজ ঘরে। একটু লাল করব আমি। এই তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিব, এটাকে এখন আমি ঢেকে দিব। কচুটাকে ধুয়ে কুটে তারপর সিদ্ধ দিয়ে দিছি আমি। এখানে আমি একটু আদা রসুন বাটা দিব, হলুদ দিব, এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিব একবারে সিদ্ধতে। এতেও লবণ দিয়ে নিচ্ছি। এটা ঢেকে দিই, এটা একটু সিদ্ধ হোক। মানে কাঁচামরিচও দিয়ে দিব কয়েকটা। এই তো কচুটার জন্য কড়াই বসাই দিছি। আর এই তো এখানে দেখাও, এই তো এখানে কচুটা সিদ্ধ হয়ে গেছে। এই পাশে চুলায় নিয়ে আসছি আমি। এই দেখেন, এদিক দিয়ে দরজা খুলে রান্না করলে খুব সুন্দর বাতাস আসে। তো এই তো কড়াইটা বসাই দিলাম, আমি তেল দিয়ে দিই। বিসমিল্লাহ। কয়েকটা মরিচ ডালবো আমি। তো কয়েকটা মরিচ তেলে নিই। এভাবে কচু রান্না করে দেখবেন, অনেক অনেক রকম করেই রান্না করে, আমি এভাবে রান্না করি। এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। বিসমিল্লাহ। এই তো তিত করলা ভাজিটা দেখাও। তিত করলা ভাজিটা হয়ে গেছে।
এটা নামাই ফেলছি, এখন কচুটা রান্না করলে হয়ে যাবে। কচু রান্না করার পরে কাজ শেষ না, আর অনেক কাজ আছে, অনেক থালা বাসন আছে, ওগুলি মাজতে হবে আমার। এই তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি কচুটা দিয়ে দিই। তুমি বেরেস্তা করার জন্য মিস করতেছিল? হ্যাঁ, তুমি বেরেস্তা করার জন্য দিছিল যেন কচু পেঁয়াজ? হ্যাঁ, আমার মনে হয় মা মেয়ে রান্না করতেছে। তো ঠিক আছে, এটা আমি ভাজি করে এখানে ধনেপাতা দিয়ে দিই বা শুকনো মরিচটা দিয়ে দিব, পরে ফিরে আসতেছি। এই তো সব কাজকর্ম শেষ করে ভাত খেতে বসে গেলাম। এটা তিত করলা, এটা কচু, এই তো সাথে একটু লেবু নিয়ে নিছি। খাটের মধ্যে খেতে বসলাম, কারণ টেবিলের মধ্যে সব ভাত তরকারি রাখা হয়েছে, ওই তো ওখান দিয়ে দেখেন। এই তিত করলাটা খাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মজা হয়েছে তিত করলা ভাজিটা। লেবুতে প্রায় অনেক রস আছে। তো কচু, আলহামদুলিল্লাহ অনেক মজা। এ তো শুকনা মরিচ, আমি শুকনা মরিচও দিছি। কচুটা অনেক মজা হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।